সকালে ঘুম ভেঙে শুনলেন হাবলু ভাই লটারি জিতেছেন, অথচ তিনি কোনো টিকিটই কাটেননি। শুরু হয় ভুয়া আত্মীয়দের ভিড়। চায়ের দোকানে এক কাপে 2 চুমুক। শিমু নামের মেয়েটির প্রেমে পড়ে যান। প্রেমটা শুরু হয় ভুলে ভরা এক চুমুকে। হাবলু ভাই শিমুকে ইনবক্সে লিখেন যে তুমি চাঁদের আলো, আমি মশা নিধনের ব্যাট। প্রেম গোপন রাখতে গিয়ে পাড়ার মুদি মামার কাছে ধরা খেয়ে যান। মামা সেদিন থেকে হাবলু ভাইকে বাকিতে কিছুই দেন না। হাবলু ভাইয়ের ইউটিউবার হবার চেষ্টা। হাবলু ভাই নিজের জীবন নিয়ে ব্লগ বানাতে গিয়ে হাবলু ভাইয়ের ইউটিউবার হবার চেষ্টা। হাবলু ভাই নিজের জীবন নিয়ে ব্লগ বানাতে গিয়ে প্রথম ভিডিওতেই মাথায় নারকেল পড়ে ভাইরাল হয়ে যান। ফেসবুকে 100 লাইক পেয়ে গর্বে বুক ফুলে, আর রাস্তায় কেউ চিনল না দেখে হতাশায় চা দোকানে গড়াগড়ি। হাবলু ভাইয়ের মা ভাবছে ছেলে নিশ্চয়ই গুপ্তচর হয়ে গিয়েছে। রাতে মোবাইলে আই লাভ ইউ বলছে কারে। হাবলু ভাই প্রেম করে চুপি চুপি বিয়ের পরিকল্পনা করছে। হাবলু ভাই শিমুকে বললেন চলো পালিয়ে যাই। শিমু বলল তুমি আগে জুতা পালিশ করে আয় করো। ইন্টারভিউতে হাবলু ভাই শার্ট পরতে গিয়ে ভুল করে আম্মার শাড়ি পরে ফেললেন, ছবি তুলেই ভাইরাল। পাড়ার লোকজন হাবলু ভাইয়ের ভিডিও দেখে এত হাসে যে পেটের পীড়া হয়। তারা বলেন তুমি আর চুপ করে থাকতে পারো না। হাবলু ভাই চিঠি লিখলেন শিমুকে, কিন্তু পোস্টম্যান ভুল করে পাঠিয়ে দিলেন অ্যাকশন কাকুকে। কাকু চিঠি পড়ে প্রেমে পড়ে গেলেন। হাবলু ভাই পেঁয়াজ কাটছে আর গান গাইছে। এ ভিডিওতে এমন কান্না শুরু হলো মানুষ ভাবল তিনি কিডনি হারিয়েছেন। হাবলু ভাই বক্তৃতা দিলেন কিভাবে বেকার থাকলে সবাই আপনাকে চিনে ফেলে। উৎসাহ পেয়ে সবাই আর চাকরি খোঁজে না। প্রথমবার শিমুর আব্বা হাবলু ভাইকে ডাকলেন চা খেতে। চা শেষ না হতেই প্রশ্ন, তুমি ঠিক কোন মানসিক হাসপাতালে ছিলে? একদিন দরজায় কড়া নেড়ে এক লোক বলল আমি তোমার মামার ভাগ্নের বেয়াই। তারপর লুটে নিল ফ্রিজের সব ফল। শিমু বলেছিল প্রমাণ দিতে, ভালোবাসো কি না। হাবলু ভাই প্রেমের প্রমাণ দিতে গিয়ে হাঁস চুরি করে নিয়ে এলেন, কারণ হাঁস নাকি ভালোবাসার প্রতীক। শিমুর সঙ্গে দই খেতে গিয়ে ভুল করে এক বাচ্চার কাপ খেয়ে ফেললেন। বাচ্চা বলল আম্মু এই লোকটা আমাদের পরিবার ভেঙে দিচ্ছে। হাবলু ভাই ঘোষণা দিলেন আমি এবার চেয়ারম্যান হব। কিন্তু পাড়া বলে তুমি আগে গ্লাস ঠিক করে ধুতে শিখো। হাবলু ভাই এক ছেঁড়া টিকিট কুড়িয়ে পেলেন, পরে জানলেন ওই টিকিট নাকি কোটি টাকার ছিল। কিন্তু আরেকটা কাক চুরি করে নিয়ে গেছে। চালাক বন্ধু বাবু তাকে বলল প্রেম টিকিয়ে রাখতে হলে কবিতা শোনাও। হাবলু ভাই বললেন তুমি গোলাপ আমি কাটা ঝোপ। শিমু দৌড়ে পালালো। হাবলু ভাই বিয়েবাড়িতে গিয়ে খাবারের লোভে ভুল করে বর হয়ে বসে পড়লেন। শেষে পুলিশ এসে বউ ফেরত দেয়। হাবলু ভাই পড়াতে গিয়ে ছাত্রকে 1+1=11 শেখালেন, আর টেবিলের নিচে বসে থাকা বিড়াল তার পা কামড়ে দিল। ফুচকাওয়ালার মেয়ে মনে করেছিল হাবলু ভাই প্রেম করেছে। পরে জানলো হাবলু ভাই আসতো শুধু টক পানি খেতে। সেলিব্রিটিরা সব অদ্ভুত কাজ করে, ভাইরাল হয়। এ যুক্তিতে হাবলু ভাই একদিন অ্যাকশন কাকুর জুতা চুরি করলেন। কাকু খালি পায়ে থানায় গিয়ে বললেন আমার শত্রু একসময় হাফ প্যান্ট পরতো। শিমু বলেছিল নিজের উপার্জন না হলে আমি বিয়ে করব না। হাবলু ভাই রিক্সা চালাতে শুরু করলেন, কিন্তু ভাড়া না নিয়ে যাত্রীদের কবিতা শুনিয়ে রাগিয়ে তোলেন। বিয়ের পোশাক কিনতে গিয়ে হাবলু ভাই এক মেয়েকে দেখে বলে ফেললেন এই যে শিমু, কিন্তু সেটা ছিল অন্য কেউ। সাথে সাথেই মেয়েটির ভাইয়ের ঘুষি খেল হাবলু ভাই। শিমুর জন্মদিনে হাবলু ভাই গিফট দিলেন একটা গামছা, যেটা দিয়ে তিনি গোসল করেন।
শিমু বলল, তুমি শুধু ভালোবাসা না, সাবানও বাঁচাও। স্কুলের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে হাবলু ভাই ভুল করে প্রধান শিক্ষককে জড়িয়ে ধরে বললেন, তুই কেমন আছিস রে? এরপর সোজা স্কুল গেট থেকে বিদায় নিল হাবলু ভাই। শিমু যখন রাগ করে চলে যায়, হাবলু ভাই ভাবলেন নতুন একটা লাগবে, কিন্তু পাড়ার সুন্দরী তো বোঝে ধান ভানার মেশিন। সে হাবলুকে দেখে হেসেই চলে গেল। হাবলু ভাই লাইভে এসে ভুলে আম্মাকে বললেন, ভাতটা এনে দে তো। আম্মা এসে বলল, সারাদিন ফোনে ফালতু কথা বলিস, এই নে ভাত, সরাসরি মুখে ছুঁড়ে দিল। ছ্যাঁকা খেয়ে হাবলু ভাই লিখলেন, তুমি গেলে আমি গেলাম, তোমার পেছনে স্যান্ডেল ফেললাম। হাবলু ভাই একদিন রাস্তার গরুকে বলছিলেন, তুই বুঝিস আমার ব্যথা। লোকজন ভাবল হাবলু ভাই পাগল হয়ে গেছে। কেউ আবার ভিডিও করলো হাবলু ও গরু ব্রোকেন লাভ স্টোরি। হাবলু ভাই এক কোম্পানিতে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পেলেন, কিন্তু প্রথম দিনেই বসকে ভুলে ক্লিনার ভেবে টিস্যু দিলেন। বস বলল, তোমার উন্নতি নিশ্চিত। শিমু যখন আবার ফিরে এলো, আত্মীয়রা হাবলুকে নিয়ে এত হেয় করলো যে তিনি খুলে সব বললেন। হাবলু বলল, আমি পেঁয়াজ না, আমাকে এত কাটবেন না। শিমুর ভাই হাবলুকে দেখে বলল, তুমি কার প্রেমে আছো বলো, নইলে তোমার দাঁত গুনে দেব। হাবলু ভাই বললেন, তিনটা আছে, গুনে লাভ নাই। নিজের লেখা গান গেয়ে ভিডিও বানালেন, নাম দিলেন ভালোবাসা মানে লাঠি খাওয়া। লোকজন এত হাসলো যে গান ভাইরাল হলো, কিন্তু শিমু ব্লক করে দিল। শিমু চাইলো রোমান্টিক ডিনার, হাবলু আনলো ঝালমুড়ি। শিমু বলল, চলো রোমান্টিক কিছু খাই। হাবলু ভাই 1 কাপ ঝালমুড়ি আর 1 বোতল 7 আপ নিয়ে বসে বললেন, রোমান্টিক না? লোকজন মিলে বলল, চলো হাবলু ভাইয়ের নামে উৎসব করি। তাকে বানানো হলো প্রধান অতিথি। তিনি বক্তৃতা দিলেন, বেকুব হওয়ারও সম্মান আছে ভাই। শিমু বলল, তোমার ঘরদোর দেখি। সে গিয়ে দেখে হাবলু ভাইয়ের বিছানার নিচে রাখা জামা, জুতা আর মোবাইল চার্জার সব একসাথে রুটি প্যাকেটে। শিমুর আব্বা হাবলুকে গোসলের পর বললেন, পা ধুয়ে ঘরে ঢোকো। হাবলুর পায়ের নিচে ছিল সাবান। হাবলু ঘরে ঢোকার আগেই সোজা সিলিংয়ের দিকে উড়াল। হাবলু ফ্রিজ কিনে বললেন, ভালোবাসা সংরক্ষণের প্রতীক। শিমু আবার ডেটিংয়ে রাজি, কিন্তু সেই ফ্রিজে হাবলুর আম্মা হঠাৎ ডিম রাখে আর লিখে, ভালোবাসার ডিম খাও না। কাকু হাবলুকে ধরে বললেন, তুই গুপ্তচর। হাবলু বলল, না কাকা। একদিন হাবলু ভাই ভুল করে 1 নম্বরে ফোন দিলেন। ভাবলেন শিমু। ফোনের ওপাশে ছিল এক বৃদ্ধা, নাম ময়না বেগম। কিন্তু বৃদ্ধা এমন আদর করলেন, হাবলু ভাই 3 দিন ধরে তাকে মাই সুইটি শিমু বলে মেসেজ করলেন। শেষে জানতে পারলেন তার বয়স 72 বছর। তিনি মুরগির খামার চালান। পকেটমার ধরতে গিয়ে হাবলু ভাই এমনভাবে চিৎকার করলেন, ওই পকেটমার। সবাই ভাবল উনিই চোর। পরে প্রমাণ হলো তিনি শুধু নিজের পকেটেই হাত দিয়েছিলেন খিচুড়ি খাওয়ার টোকেন বের করতে। শিমু বলল, ইলিশ খেতে মন চায়। হাবলু ভাই বাজারে গিয়ে ভুল করে নিয়ে এলেন ছোট ছোট কাটার মতো সুই ফিশ। হাবলু ভাইয়ের বাসায় শিমুর ভাই চুল কাটাতে এলো, কিন্তু ভুল করে হাবলুকে বসিয়ে বলল, চুল কাটা শুরু করি। শেষমেশ হাবলু ভাইয়ের প্রেম গেল চুলের সঙ্গে। শিমু হাবলুর একটা ছবি প্রিন্ট করে রাখলো, কিন্তু ভুল করে সেটা আম্মুর বাজারের ফর্দের পেছনে দিয়ে দিল। বাজারের কাকু বলল, ভাই এ ছেলেটা কি টমেটো? বৃষ্টির রাতে ছাতা নিয়ে শিমুর সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু ছাতায় ছিল ছিদ্র। দুজনেই ভিজে একাকার। শিমু বলল, তুমি প্রেমিক না, জল যন্ত্রণা। একদিন শিমুকে প্রমাণ দিতে গেলেন, আমি ঘরের কাজও পারি। চাল আর সাবানের পার্থক্য না বুঝে প্রেসার কুকারে সাবান দিয়ে দিলেন।
পুরো পাড়া গন্ধে অজ্ঞান। শিমুর বাবার দেওয়া প্রিয় চায়ের কাপ ভেঙে ফেললেন হাবলু ভাই। বললেন, কাপ যেমন ভাঙে সম্পর্কও তেমন। সাথে সাথে সম্পর্ক ভেঙে গেল। একটি পোস্টে হাবলু লিখলেন, লাভ ইউ মাই সিটমো। ভুলে শিমু এর জায়গায় টাইপ করে ফেললেন সিটমু। এটা দেখে পাড়া তো হেসে লুটোপুটি। এক অনুষ্ঠানে হাবলু ভাই হঠাৎ মাইকে বলে ফেললেন, শিমু আমি তোমাকে ভালোবাসি। পরে জানতে পারলেন তার পেছনে শিমুর বাবা দাঁড়িয়েছিলেন। কার্ডে লেখা হলো শিমু ও বাবু। হাবলু ভাই চিৎকার করে বললেন, বাবুকে? বাবু বলল, ভাই তুই এতই ফানি যে আমি নিজেই কনফিউজ। হাবলু ভাই ফুটবল খেলতে গিয়ে গোল দিলেন না, শিমুকে প্রপোজ করলেন গোলপোস্টের সামনে দাঁড়িয়ে। রেফারি বলল, লাল কার্ড, কারণ তুমি খেলাকে অপমান করেছ। ভুল করে এক মন্দিরে গিয়ে বললেন, হে আল্লাহ শিমু যেন ফিরে আসে। লোকজন হাসতে হাসতে বলল, ভাই প্রেমেও তুমি ভুল রুট ধরো। হাবলু বলল, আমার প্রেম সস্তা না, কিন্তু এখন অফারে 1 টাকায় দিচ্ছি। পাড়া বলল, তুমি প্রেমিক না বিক্রেতা। রাস্তায় দাঁড়িয়ে গাইলেন, তুমি আসবে বলে ভালোবাসা রাখছি। পার্কে দোলনায় বসেছিলেন, আমরা একদিন সংসার করব। হঠাৎ দোলনা ভেঙে গেল, হাবলু ভাইরা দোলনা থেকে পড়ে গেলেন। প্রেম ভাঙল হারের সঙ্গে। হাবলু ভাই স্বপ্নে দেখলেন শিমুর সঙ্গে বিয়ে, হানিমুন মালদ্বীপে। হাবলু ভাই ঘুম ভাঙতেই দেখেন মশারি ছেঁড়া। পাশে আম্মু বলছে, উঠ বাজারে যা।